গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি ওই তো নি কয় প্রেম শিখাইয়া সাইরা গেলা ডাকিলেও শোনো না এটা নিহাত মিছা কথা আমার বাইকার বাডো ভাঙ্গা দই দিলাম এখন আপাতত কিছু করে লেয়া ছোট ভাইটা থাকতে এটা হয়নি নেত্র না আইসেন একটু যদি প্রেমের আদান প্রদান না হয় এটা কেমন জানি খালি খালি লাগে কারে ডাকো আরে আরে চাই আলো তুমি কারে ডাকো আরে আরে চাইয়া গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি গোলাপ সুন্দরী তোমার রূপ দেখে মরি কারে ডাকো আরে আরে চাই আরে কারে ডাকো আরে আরে চাইয়া ফুটিল যৌবন কলি কন্যা তোমার বুকে অসময়ে বসে থাকো সুরমাই নদীর বাঁকে হায় রে ফুটিল যৌবন কলি কন্যা তোমার অঙ্গে অসময়ে বসে থাকো সুরমাই নদীর বাঁকে তোমার বুক ভরা মধু করলায় আমায় জাদু বুক ভরা মধু করলায় আমায় জাদু অসময়ে নদীর ঘাটে আইয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া অসময়ে নদীর ঘাটে দিচ্ছে পাঠাইয়া আরে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া অসময়ে নদীর ঘাটে দিচ্ছে পাঠাইয়া অনুমানে বুঝলাম আমি বোধহয় তোমার নাই স্বামী অনুমানে বুঝলাম আমি বোধহয় তোমার নাই স্বামী কিবা দুঃখ আমারে যাও কহিয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া তুমি যদি আমার হইতা আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া করিতাম আদর হাওরে তুমি যদি আমার হইতা আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া করিতাম আদর উস্তাদ কিতাব আলী চাই তুমি উঠো আমার না কিতাব আলী চাই তুমি উঠো
দেশে যাব লইয়া রে, কারে ডাকো আরে আরে তাইয়া। গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, গোলাপ সুন্দরী তোমার রূপ দেখে মরি, কারে ডাকো আরে আরে তাইয়া রে, কারে ডাকো আরে আরে তাইয়া রে, কারে ডাকো আরে আরে তাইয়া। করি না সবই কররাডাই করে আর কি। জিদদাস ঠাকুর বলতেছে উনি কিছুই করে না, সবকিছু করে কে? কররাডা আরেকজনে করায়। কিন্তু রশিদ উদ্দিন সাহেবের একটা গানের মধ্যে শুনছি, ইচ্ছা জ্ঞান তোমাকে দিয়া সে অচল হইয়া পড়ে। এখন যদি এরকম হয় তাহলে দুইজন সাধকের কথা দুই রকম হয়ে গেছে। একজন বলতেছে ইচ্ছা জ্ঞান তোমারে দিছে, মানে আমাকে ইচ্ছা জ্ঞান দিছে, আমার যা ইচ্ছা আমি তা করতে পারি। কিন্তু দিদদাস ঠাকুর বলতেছে আমি করি না, কররাডাই করে, মানে আরেকজনে করায়। এখানে একটা দ্বিধা তো থাকতেই পারে, কেননা একজন যিনি দিদদাস ঠাকুর উনিও একজন মহা সাধক, আর রশিদ উদ্দিন সাহেবও একজন মহা সাধক। আমার ভাইয়ের কাছে পালা যেহেতু নাই, ভাই একটা বিষয় নিয়ে দাঁড়াক। জিদদাস ঠাকুর যে দর্শন থেকে কথাটা বলছে ওই দর্শনটা একটু বলবেন, আর রশিদ উদ্দিন সাহেব যে দর্শন থেকে বলছে, যেহেতু দুইজন সাধক, দুইজনই সাধক, দুইজনের কথাই সত্য। কিন্তু আমার মতো আম মানুষ যারা, তারা এখন বিফাকে আছে। এখন যদি দুই নৌকার মধ্যে দুই ফাও দেয় তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, তাই দুইটা দর্শনে আমি শুনতে চাই। দুইটা দর্শন শোনার পরে আশা করি মোটামুটি একটা বিশ্লেষণ হয়ে যাবে যে কোনটা মানা আগে জরুরি দরকার আর কোনটা পরে, এটা একটা বিষয়। আর পালাগান, ভাইয়ের সাথে পালাগান করার কোনো সিস্টেম আমার জানা নাই, যদিও পালাগান নাই, তবুও ভাই হচ্ছে কথার মানুষ, ভাই হচ্ছে কথার মানুষ। উনি যখন মঞ্চে কথা বলতে থাকে 40 মিনিট হচ্ছে নিম্নে, 40 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিটও কথা ওনার মতো শিল্পীরা মঞ্চে বলে থাকে। ওনারা যে স্টেজে যায় সর্বোচ্চ 6টা গানের উপরে তারা করে না, সারা রাত্র কথা বলেই চলে যায়। যেহেতু শরীয়ত মারফতের পালা আসছিল, যদিও পালা নাই, যদিও পালা নাই, তবু আমি ভাইয়ের কাছে একটা নোট ভাঙাইতে চাই আর কি, ছোট ভাই হিসেবে। গণী মানুষ যেহেতু আজকে পাইছি, আর এমনিতেও আমি যেহেতু পালা গাইতে পারি না, ওনাদের সাথে সাক্ষাৎ হয় না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি একটা কথা ভাইয়ের কাছে রেখে যেতে চাই। কথা হচ্ছে আমাদের শরীয়তের 5টা বেনা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, বা প্রধান হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস। এখন কালেমা বাদ রাখলাম। শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখন আমি যতটুকু জানি, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এটা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি আসে নাই। কেমনে আসে নাই? এই 5 ওয়াক্ত নামাজ এক একজন নবীর উপর এক একবার এসে নাজিল হয়েছে। আল্লাহ বলছে যে কোনো বিপদে পড়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে যে হে নবী, আপনি এমক সময়ে এত রাকাত নামাজ পড়েন, আপনার যে আছিল এটা কেটে যাবে। তারপরে দেখা যায় 5 জন নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ আসছে। এবার হজ বলেন, যাকাত বলেন, হজে যাওয়ার পরে যত কিছু হয়, কাবা শরীফ তোয়াব হয়, মিনায় দৌড়াদৌড়ি হয়, পরে ওই যে মুকামে ইব্রাহিমে কাজকর্ম যা আছে সব কিছুই দেখা যাচ্ছে অন্যান্য নবীদের আকীদা। আমরা যেহেতু আখিরি জামানার নবী, যিনি দুজাহানের বাদশা, যিনি নবীদেরও নবী, যিনি স্বয়ং আল্লাহরও নবী, আমরা সেই নবীদের উম্মত হয়ে আমাদের বর্তমান শরীয়তে ওনার কর্ম কি আমরা করতেছি, ওনার কর্মকে আমরা করতেছি। 5টা বেনার মধ্যে একটা ছাড়া বাকি যেগুলো আছে এগুলো অন্যান্য নবীদের উপরে আসছিল।
অন্যান্য নবীদের উপরে আসছিল এই যে মিনায় দৌড়াদৌড়ি দেখা যায়, এটা যদি ইসমাইল খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ ওই নবীর আমলে যায় তাহলে দেখা যায় ওইভাবে চলে যায়, এক একটা বিষয় এক একজন নবীর উপরে চলে যায়। আমরা যেহেতু আখিরি জামানার যিনি নবী, যিনি সকল নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কোনো কিছুই পাই না যে সরাসরি উনার উপরে আসছে। পাঁচটা বেনার মধ্যে চারটাই অন্যদের। আমার একটু বিষয়বস্তু রয়ে গেল, দাদা ভাই আপনি একটু বইলা দিবেন, আমরা দয়াল নবীজির সরাসরি উনার উপরে আসছে, এমন কি করতেছি বা এমন কি করা দরকার, কেননা এগুলা অন্যান্য নবীদের উপরে আসছে। আমি চাই যে আমার যিনি নবী, যিনি শ্রেষ্ঠ নবী, ওনার যে বিষয়াদি, ওনার বিষয়াদিগুলো আমরা কিভাবে করতে পারি এগুলো একটু বিশ্লেষণ করে দিবেন। এতটুকুই একটা পেস রেখে গেলাম। এমন একটা উকিল মুন্সি সাহেবের বিচ্ছেদ গান করতে চাই। বেয়ালারও নাই না, আফা আসতেছে। আপনারা যেহেতু আছেন, আপাও আসছে, আমি একটা দিকে খুব আনন্দিত। উনি ঢাকা থেকে আসছেন, ওনাকে সম্মান করা আমাদের কর্তব্য। আপনারা যেভাবে উৎসাহিত করছেন এটা দেখে আমার ভালো লাগছে যে একজন বাহির থেকে শিল্পী আসছে, ওনাকে যদি আমার এলাকার মানুষ সম্মানিত করে তাহলে উনি গিয়ে বলবে যে নেত্রকোনায় গেছিলাম এবং জায়গায় মোটামুটি ভালো একটা সম্মান পেয়েছি, এতে আমরা আনন্দিত হই। ধন্যবাদ জানাই আপনাদের। একটা সাম বিচ্ছেদ করছি, এখন একটা রায় বিচ্ছেদ করে বসি। বন্ধুর প্রেমে পাগল রে আমি, বন্ধুর প্রেমে পাগল রে আমি, ধরতে মন বসে না আমার মনে, মানে না মানা ও কি না 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 গো, আমার মনে মানে না মানা। ঘর ছাড়িলা বাড়ি ছাড়লা ওরে আমি ছাড়লাম দেশে মায়া, মান হারাইলাম তো হারাইলাম, শেষ করিলাম কায়া। ঘর ছাড়িলা বাড়িরে ছাড়লাম দেশের মায়া, মান হারাইলাম কোন হারাইলাম, বান্ধব আমি শেষ করিলাম কায়া। বক্সিলিয়া সবিরে আমার মনে মানে না মানা ও কি না 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 গো, আমার মনে মানে না মানা।
না মুখে কথা কইয়া ওরে বন্ধ চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ওরে দয়াল ভুলবে না জীবনে সোনা মুখে কথা রে কইয়া চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে আশা দিয়া নৈরাশ রে পরা আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধু আর সাজে না আমার মনে মানে না মানা এখন আমার মনে মানে না মানা के भूलाइते रे पारो निजेई केमने भूलो এই শিক্ষাটা বলো তোমার কুঞ্জনা শিখাইলো पर के भूलाइते रे पारो निजेई केमने भूलो এই শিক্ষাটা বলো তোমার কুঞ্জনা শিখাইলো শত দোষে দোষী রে তোমারে দোষী কই না আমার মনে মানে না মানা আমার মনে মানে না মানা বন্ধুর প্রেমে পাগল রে আমি বন্ধুর প্রেমে পাগল আমি তোরে তো মন বসে না আমার মনে মানে না মানা ও কি না 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 গো আমার মনে মানে না মানা এখন আমার মনে
যাবে কোথায়? হ্যাঁ, চৌদিকে ঘিরিয়া রাখবো, যাইতে দিতাম না আর কি। আজকে উনি গান করবে আমাদের মধ্যে, আমরা শুনবো ইনশাল্লাহ। এই একটা বমে করি, বমে করি। আমার মুখেরটাকে একটু বাড়ানো যাবে? বাউল সাধক তাহেরউদ্দিন সাহেবের একটি বিচ্ছেদ গান করি। হ্যালো হ্যালো, একটু বাড়ান। এই হালে কি যাবে আমার প্রাণ সখী রে, ওরে বলো এই হালে কি যাবে আমার আমি করি যার কামনা, সে বোধহয় মনেও করে না রে। আমি করি যার কামনা, আমি করি যার কামনা, সে বোধহয় মনেও করে না রে। সখী রে, ওরে বলো এই হালে কি যাবে, যাবে আমার
দিনের তরে দিন গণনা রে দিনের পরে দিন গণনা আইল না মোর খেলে সোনা রে দিনের পরে দিন গণনা আইল না মোর গেলে সোনা রে কেন যে সই মন মানে না কান্দি আমি নিশিদি এই হালে কি যাবে আমার দিন কারো সখী রে ওরে বলো এই হালে কি যাবে আমার দিন আর কি দেওয়ার আছে বাকি রে তারে আর কি দেওয়ার আছে বাকি হায় রে সদাই ধরছে দুইটি আখিরে কি দেওয়া আছে বাকি আর কি দেওয়া আছে বাকি ওরে সজ্জা সদাই ধরে দুইটি আখিরে ওরে বন্ধুর নামে
যাব সখী রে ওরে বলো এই হালে কি যাবে আমার দিন আমি মন প্রাণ দিয়েছি যার সেই যে দিগ দাসে বাসে ভি ওরে হালে কি যাবে আমার তারা দুইজন ফকির চান এবং সাথী বৈদেশী এটা আপাতত রাখ ধন্যবাদ গানটা গেয়ে দুজনে 6টা গান করেছে ফকির চান দুটি প্রশ্ন করেছে ভাইরে একটা কথা আছে না এক বেটি কইছিন কয় আফা কি কইতাম বেজাগা হইলো গায়ে বিজা আর মামা হর হইলো উজা অর্থাৎ যে হানো গাডা এটা দেহানির অসুবিধা মামা হর কবিরাজ যে আজকে এটা আলোচনার জায়গা না তোমার প্রথম যে কথাটা দ্বিজদাসের এবং রশিদউদ্দিন সাহেবের এই দুইটা কথা জীব ভাগ এবং পরম ভাগ দুইটা ভাগের দুইটা পক্ষ এক একজন এক এক পক্ষ থেকে এক একটা কথা বলেছেন এই কথাটা নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার এই আলোচনাটার জায়গা আজ নয় আজকে আমি এটার ব্যাপারে কোনো আলোচনা করতে পারলাম না দুঃখিত আর নবীজির কর্ম যদি তুমি বলতে যাও মুসলমান হিসাবে যেহেতু জিজ্ঞাসা করেছো একটু না একটু এটা বলতে হয় এটা আমার উপর দায়িত্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতে গেলে ওনার কোনো কাজকর্ম নাই ওনার কোনো ইবাদতের প্রয়োজন নাই উনি যা কিছু করেছেন ওইগুলি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন তবে নবীজি যে কর্ম করেছেন তুমি যদি এটার অনুকরণ করতে চাও ভাগ্যে যদি কোনোদিন ঘটে হজে যাও তাহলে আরফাতের মাঠে যখন যাবে এখানে মাগরিবের নামাজ পড়ো না মুজদালেফা নামে আরেকটা স্থান আছে এইখানে গিয়ে এশার নামাজের সঙ্গে মাগরিবের নামাজ খাজা হিসাবে আদায় করবে এটা হলো নবীজির আদেশ এবং তিনি এই কাজটা করেছিলেন হজে গিয়া যেটা অন্য কোন নবী রাসূল করেন নাই নবীজি মাগরিবের নামাজ আরফাতে না পড়ে মুজদালেফায় কাজা করেছিলেন এখন তুমি ফকির চান হজে গিয়ে যদি মনে করো যে নামাজ সময় যেহেতু আছে আমি ফরজ নামাজটা পড়ে নেই তাহলে হজ তো দূরের কথা তোমার ঈমান চলে যাবে কাফের হয়ে যাবে এখানে মাগরিবের নামাজ ইচ্ছা করে কাজা করতে হবে মুজদালেফায় গিয়ে এশার নামাজের সঙ্গে আদায় করতে হবে এটা হলো নবীজির কর্ম এটা অনুসরণ করা আমাদের ধর্ম নামাজের বেলায় ওয়াজিব যে নামাজ আছে ফরজ নামাজের আগে যে সুন্নত আছে সুন্নত 3 প্রকার এক প্রকার সুন্নত হলো সুন্নতে কবির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন এই কাজগুলি করা উম্মতের জন্য আদেশিত উম্মতগণ আদেশিত হয়েছে সুন্নতে কবির যে কাজ এই কাজগুলি করবে এইগুলি নবীজির সুন্নত এবং সুন্নতে সুকুতি সুন্নতে মুআল্লা
সুন্নতে সুকুতি সাহাবাগণের সুন্নত এগুলিও পালন করা দুরস্ত আছে, করতে হবে। তবে সুন্নতে কবির মানে শক্তিশালী সুন্নত যেটা নবীজি করেছেন। আর কোন কর্ম করবে শোনো, পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে সব সময় হামেশা হর হামেশা সব সময় আমার হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করি, দরুদ পড়ি। তোমরাও আমার রাসূলের শানে দরুদ পড়ো এবং সালাম দাও। এটাই হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য উত্তম ইবাদত, সর্বক্ষণ রাসূলের উপর দরুদ পড়বে। এইগুলি হলো নবীজির কর্ম। আর আগ নাই এটা শোনার মতো এতটা ধৈর্য আজকের যে ফিল্ডের যে শ্রোতা এদের নাই, এটা আমি বসে বুঝতে পেরেছি। যেহেতু দাঁড়াই পড়েছি, শর্ট করে দুটি গান করে ফেলি ছোট ছোট, তারপরে তোমরা গান করো। আমি আজকের মঞ্চে আর গান হয়তোবা নাও করতে পারি। ধন্যবাদ। জানি না কি অপরাধে রে জানি না কোন অপরাধে, জানি না কোন অপরাধে আমায় একা পেলে রে বন্ধু সারি কাগিয়া চলে যাও কালে। তোর বন্ধু রে আমায় চারিয়া গিয়া সজ বনকালে। যদি জানতাম রে বেঈমান এই ছিল দর দিলে, আগে যদি জানতাম বেঈমান এই ছিল তোর দিলে, তবে কি আর না বুঝিয়া, তবে কি আর না বুঝিয়া সকল দিতাম ঢেলে রে হায় হায় ছাড়ি গিয়া সরে যাও কালে। তোর বন্ধু রে আমায় ছাড়ি গিয়া সরে যাও কালে। পড়িয়া তোর পিতের ফান্দে দাগ লেগেছে কুলে, ও প্রাণ বন্ধু রে পড়িয়া তোর প্রেম ফান্দে দাগ লেগেছে কুলে,
আছি যে অনলে রে বন্ধু সারি গিয়া চলে যৌবনকালে নিতুর বন্ধু রে আমায় সারি গিয়া চলে যৌবনকালে পরম সুখে কুলবধূ ছিলাম রে গোকুলে বলি দেখো কলঙ্কিনী বলি দেখো কলঙ্কিনী তুই আমায় বানাইলে রে বন্ধু সারি গিয়া চলে গো নিতুর বন্ধু রে আমায় সারি গিয়া চলে সারিয়া গিয়াছ কালে জগৎ স্বামী বন্ধু তুমি সুন্দরের সুন্দর আরে জগৎ স্বামী বন্ধু তুমি সুন্দরের সুন্দর স্বপনেরই দেখা দিয়া কারিলায় অন্তর পলকেরই দেখা দিয়া কারিলায় গত রাত্রে দেখলাম স্বপন রে বন্ধু তন্দ্রার ভিতর বন্ধু রে গত রাত দেখলাম স্বপন রে বন্ধু তন্দ্রার ভিতর আমায় ভালোবেসে কাছে এসে করতে আমায় ভালোবেসে কাছে এসে করতে পলকেরই দেখা দিয়া কারিলায় অন্তর পলকেরই দেখা দিয়া কারিলায় অন্তর গোলাপ ফুলের কি দাম আছে রে বন্ধু যদি না বসে ভ্রমর বন্ধু রে গোলাপ ফুলের কি দাম আছে রে যদি না বসে তুমি বিনে আমি তেমন মূল্যহীন বাসর हेलो हाँ हाँ तुम्हें बिना